ক্ষতি হয়েছে ওনার ফুল রুমের মধ্যে সব কিছু ভাঙাচোরা, এ টু জেড সব কিছু একদম ভেঙে চুরমার। কিন্তু কেন হয়েছে বা কী কারণে করছে, যতটুকু আমরা শুনছি যে চাঁদার জন্য করছে। কেন চাঁদার জন্য একটা মানুষের ঘর ভাঙবে বা একটা মানুষের সাজানো গুছানো সংসারটার মধ্যে এভাবে নষ্ট করবে, সেটার আমরা প্রতিবাদ জানানোর জন্যই আমরা সবাই এখানে আসছি। আর আমার কাছ থেকে শিয়াব আলাদার নাম, মুস্কাত আলাদার, রব আলাদার, তারপরে হেলাল মুন্সি, আর হচ্ছে ঈদ কবির ভাই আমার পরে আসে, ১০ বছর মানে ইলেকশনের আগে আগে। এই ৫ জন লোকে বারবারই আমাকে খুব বিরক্ত করে এবং আমার কিছু জায়গা বাজারে এখানে ভাঙচুর করছে, সেটা নিয়ে আমি অভিযোগ করছি। সেই অভিযোগটাও থানার ইনচার্জ রাখছে, ঠিক তদন্ত করছে, কোনো মামলা নেন না। আর পরপর আরও ২টা অভিযোগ করছি, সেই ২টা মামলা নেন না। এখন আমার বসত বাড়ি এটা, আমার বাড়িতে আইসা এবং পারমে, পারমে হচ্ছে ওই ছেড়ে পারমে প্রযুক্ত পরিমাণ ভাঙচুর করছে। এই বাড়িটার ভিতরে অনেকগুলো ভাঙচুর করছে, এই যে এইগুলা ভিতরে ঢুকে গ্যালাস ট্যালাস অনেক কিছু ভাঙচুর করছে, ঠিক আছে, অনেক কিছু ভাঙচুর করছে। এখন এখান থেকে যাওয়ার সময় প্রায় ১৪-১৫ টন রড ছিল, এখান থেকে ২৩ টন রড ছিল, ২৩ টন রড ছিল আমার হাজির থেকে। আমার কি আছে ৩ টন অ্যাঙ্গেল ছিল ওখানে, অ্যাঙ্গেল আর রড, আর ওখানে ৪৫-৪০ বস্তা সিমেন্ট ছিল। কিছু সিমেন্ট আসতে হয়তো আমরা গড়ি না ৮০ বস্তা বা ৭০ বস্তা থাকতে পারে। বাকি সিমেন্টগুলো ওনার ট্রাকে না সাথে নিয়ে গেছে। আমি উপস্থিত ছিলাম না, আমি গতকালকে আছি, এসে দেখলাম যে করেছি। টাকার দাবি করছে ১,২০,০০,০০০ টাকা, ১,২০,০০,০০০ টাকা। আর কবির এককভাবে দাবি করছে একটা গাড়ি, দাবি করছে, ওনাকে একটা গাড়ি দিতে হবে। এখন বলে গেছে যে এখানে আমি কথা বলছি, আমি 4টা নাম্বার রাখছি ওনাদের সাথে কথা বলিয়া, যে কে বলছে যে হেলাল মুন্সি, শিয়াব আলাদার তো আমি বলছি নাম্বারগুলো একটু দাও আমাকে। নাম্বারগুলো দিল আর আমি টুকে রাখলাম। বলছে যে এই 5 জনের সাথে কথা ছাড়া এখানে কোনো রকম কাজ চলবে না। আমার বাসায় এই জায়গায় এই ধরনের ঘটনা তারা ঘটে গেছে। আমরা বিগত দিনে দিয়ে কাজ করি, কিন্তু তারা এসে আমাকে কাজ বন্ধ করিয়ে দিছে, বলছে কাজ করতে না। কিন্তু আজকে এই যে ৫-৬ দিন ধরে আমাকে কাজ বন্ধে, কিন্তু আমাকে সংসার চালাইতে খুব কষ্ট ঠিকে দিতে আছে। তারা এগুলো আমাকে ক্ষতি করলো না, মহাজনের ক্ষতি তো করছি, তারপরে আমাকেও ক্ষতি করলো। সবার জন্য ফেল করে, ইয়া পরে আমাদের হাজবেন্ডেরা কাজ করে খায়, এগুলে সে ছেলে মেয়েরা আছে, স্বামী আছে, কাজ কাম করে, ইয়া পরে এতিমখানার দেয়, সবাই তো হেল্প করে। তো উনি যদি সাদা বাজার জন্য যদি উনি যদি এত ক্ষতি হয়ে যায়, তা আমগো স্বামীরা কি বাজে চলবো, আমরা কি বাজে পরিবারের চলবো। খাট, তারপরে জানালা, বাথরুমের গ্রিল টিল, এগুলো সব কিছুই ভাঙাচোরা। ৫ আগস্টের পরে আপনার ৬ তারিখ ৭ তারিখ ফলটন মিটিং শেষ করার পরে আমরা রমনা হোটেলে বসলাম। শিয়াব আলাদার আমাকে ডাকার পরে বলল যে কবিরকে বলবা যে ১০ লক্ষ টাকা দিতে। তখন আমি বললাম কেন ১০ লক্ষ টাকা দিব আপনার? বললো যে আমি বলছি দিতে কইবা তারে। ঠিক আছে, আমি তাকে বলবো। আমি যে তারে বলছি, সে যোগাযোগ করতে বলছি, আবার যোগাযোগ করছে কিনা জানি না। ১৫ দিন পরে আবার আমাকে সে আবার নক করলো যে তোমার বললাম যে টাকা দেওয়ার কথা, কই আমার সাথে তো যোগাযোগ করে নাই। কিন্তু যোগাযোগ যেহেতু করে না, আমি ১০ লাখ টাকা বলছি, এবার ২০ লক্ষ টাকা দিতে হবে। ২০ লক্ষ টাকা দিতে হবে, ঠিক আছে সেম আপনি বলছেন, আমি আবার বলবো, বাইকে আবার বলবো। যদি সে না দেয় সেটা আপনারা বুঝবেন। তো এভাবে সে আর এটা দেওয়া হয় না, দেয় না। কেন দিব টাকা, দেয় না। এর ভিতরে কিন্তু নির্বাচন চলে আসলো। ১৫ তারিখে ১১টার দিকে নাস্তা খাইতেছি। নাস্তা খাওয়ার ভিতরে হেরা নেমে ৩০-৪০ জন লোক আইছে, ঠিক আছে, মোটরসাইকেল ২৫টা। আসার পরে বলছে তোমার কাজ অপ্রাহ, ঠিক আছে, ওগুলো লাগে আমাকে কেসি কেটির ভিতরে ঢুকে লেছে। ঢুকানোর পরে তালা আটকে দিছে, তালা আটকে চাবি নিয়ে গেছে, নিয়ে ওই সাইডে ভাঙচুর করছে, এই সাইডে ভাঙচুর করছে, চারিদিকে ভাঙচুর করিয়া চলে গেছে। যেন হ্যাগর থেকে নির্দেশ নিয়ে, ঠিক আছে, ফয়সালা করিয়া তারপর কাজ করবা। কোভিড মেয়েরা আমার ছেলে সন্তানরা কাজ করে যেদিকে করিয়া আমরা সংসার চালাই, সুন্দরভাবেই চলছে। এই অল্প কয়েকদিন আগ পর্যন্ত এই ভাঙচুর করতেছে, এগুলি করতেছে, আবার হামকি দুমকি মারে। এই দেখিয়া আমরা দেখতে আসি যে এই ভাঙচুর করতেছে। ধরেন বিএনপি ক্ষমতায় আইসে ৬ মাস হয়ে গেছে। উনি ৮-১০ বছর আগে আসে এখানে বাড়ি করছেন। আমি যতদূর জানি উনি একসময় টিলার চালাইত, টিলার যে ধান চাষ করতো
টিলার চালাইতে। আচ্ছা, ওনার কাছ থেকে আমি চাঁদা চাবো কি জন্য? বোরহানুদ্দিনে আপনাদের অনেক সোর্স আছে। আমি শিহাব যুব দলের সভাপতি। আমার নামে এই 5ই আগস্টের পরে একটা লেনদেন কারোর সাথে কোনোদিন হয়নি। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। উনি পৌর বিএনপির একজন নেতা, ওনার সাথে আমি ঠিকাদারি ব্যবসা করি, আমাদের আরও লোকজন আছে, আমরা সবাই জানি আমরা চাঁদাবাজির সাথে একটুও জড়িত না। যদি জড়িত থাকতো অবশ্যই জানতেন। আমি শুনছি যে মিলিশিকদের নাকি সেখানে আসছে, জাকিরেরও আমি খুব ভালো করে চিনি, আপনারও আমি চিনি। উনি 10 বছর আগে যদি টিলার চালাইয়া থাকে, উনি এত টাকার মালিক হইল কিভাবে? এই একটা প্রশ্ন আপনাদের কাছে আমার। অবশ্যই তার অবৈধ কিছু আছে। অবৈধ কিছু না থাকলে তিনি এই শতে শতে কোটি টাকার মালিক হয়ে গেল গিয়ে কীভাবে? তিনি 90 লক্ষ টাকার গাড়ি কিনছে। আমার মনে হয় যে তিনি মাদকের ব্যবসা বাণিজ্য করে। মাদকের ব্যবসা ছাড়া তো এত দ্রুত কোনো লোকজন উঠতে পারে না। থেকে কী হয়েছে এটা আমি কিন্তু আমি ওনার বাসা ভাঙতে যাব কেন? আমার তো সেখানে কিছু না। আর আমার সাথে তো ওনার জায়গা জমি নিয়ে কোনো ঝামেলাও নেই। আবেদনপত্র আপনাদের কাছে একাধিকবার দিয়েছে, তো সেই বিষয়ে আপনি এগুলো পেয়েছেন কিনা বা কি আইনগত ব্যবস্থা নিয়েছেন? উনি একটা অভিযোগ দায়ের করেছিল যে ওনার জমি জমা সংক্রান্ত সমস্যা, সেই জমি জমা সংক্রান্ত সমস্যা দেওয়ানির বিষয়ে ওনাকে বলছি আপনার দেওয়ানির বিষয়টা দেওয়ানিভাবেই নিষ্পত্তি করেন, ঠিক আছে। এছাড়া আমাদের কাছে আর কোনো অভিযোগ নাই। এর পরবর্তী যদি কোনো অভিযোগ উনি আমাদের কাছে দায়ের করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একটি স্মারকলিপি তিনি দেখিয়েছিলেন যেটি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আপনার এখানে রেফার করা হবে, স্মারকলিপি, সেই স্মারকলিপির বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছেন বা আপনি পেয়েছেন? আসলে ওই ব্যাপারটা ওটা জমি জমা সংক্রান্ত দেওয়ানি আদালত বিষয়ে, এর জন্য আমি আমার আইনের বাইরে আমি অনধিকার চর্চা করিনি। কিছু চাঁদাবাজির কথাও এখানে আসে। না, এটা আমরা না এইটা আমরা প্রাথমিক তদন্তে এটা সততা পাওয়া যায় না।